কক্সবাজার হোটেলে এই শুটকি ভুনাটা খেয়ে অনেক মজা লেগেছিল। পরে অনেক রিকোয়েস্ট করে হোটেলের বাবুর্চির কাছ থেকে এই রেসিপিটা নিয়ে আসি। প্রথমে এখানে তেলের মধ্যে বেশ অনেকগুলো আমি রসুনের কোয়ার সাথে এখানে আমি দিচ্ছি লইট্টা শুটকি। আর এই লইট্টা শুটকিগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে টেলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শুটকি আর রসুনটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি। যারা কক্সবাজারে গিয়েছেন হোটেলে এই শুটকির আইটেমটা অবশ্যই ট্রাই করেছেন আর জানেন এটা কতটা বেশি মজার। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলাকে তুলে আমি একটা সাইডে রেখে দেব। একই প্যানে আমি আবারও সামান্য কিছু তেল দিয়ে এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে একদম নরম করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এরকম নরম হয়ে যাবে, এরপর এখানে আমি খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা দেওয়ার পর এটা পুড়ে না যায়। হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। আর শুটকি ভুনাতে আস্ত রসুনের কোয়া যত বেশি দিবেন এটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। নেড়েচেড়ে আমি বাটা মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর কাঁচা ফ্লেভারটা যখন চলে যাবে, এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর বেশ কিছুটা মরিচ গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এখানে আমি আরও অল্প কিছুটা পানি দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এই শুটকি ভুনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর এখানে আমি 2টা ছোট সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন চুলার আঁচটা লোতে রেখে এটাকে খুব ভালো করে টাইম নিয়ে আস্তে আস্তে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা যে শুটকি আর রসুনগুলো ছিল, প্রথমে খুব ভালো করে মশলার সাথে শুটকি আর রসুনটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এই শুটকি ভুনাতে এটা যত ভালো করে কষানো হবে, এটার টেস্ট কিন্তু তত বেশি মজার হবে। এরপর এখানে আমি প্রায় 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়ামে থাকবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এখন আবারও আলতো হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। শুটকিটা অলমোস্ট শেষের দিকে, এই পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। শুটকি ভুনাটাকে আপনারা চাইলে আরও কিছুটা শুকিয়ে নিতে পারেন, তবে আমি এই অবস্থায় নামিয়ে ফেলছি। কক্সবাজারে হোটেলের খুবই মজার এই লইট্টা শুটকি ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।